ওয়েট ব্লু রফতানির সুযোগ উন্মুক্ত রেখেও কাঁচা চামড়ার দরপতন ঠেকানো যায়নি। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও প্রত্যাশিত দাম মেলেনি, যদিও শিল্প সংশ্লিষ্টদের ওয়েট ব্লু চামড়া রফতানিতে তেমন সায় নেই। বলছেন, ওয়েট ব্লু রফতানি করে তেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে না, এমনকি বাজারও স্থিতিশীল থাকছে না। আড়তদারদের মতে, ওয়েট ব্লু রফতানি বাড়লে ট্যানারিতে যোগান কমবে। গেল কয়েক বছর ধরে কোরবানির ঈদের সময় চামড়া দরে বড় ধরনের পতন হয়, দেখা দেয় এক ধরনের ক্রেতা সংকট। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় 2022 সালে শর্ত সাপেক্ষে ওয়েট ব্লু রফতানির পথ খুলে দেয়, কিন্তু চামড়ার বাজারে নৈরাজ্য বন্ধ হয়নি। রফতানিকারকরা বলছেন, ওয়েট ব্লু রফতানির সুযোগ দীর্ঘমেয়াদে শিল্পের জন্য স্বস্তির কারণ হবে না। সাময়িকভাবে কিছুটা সুফল মিলছে, তবে খুব বেশি বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে না। তাদের মতে সরকার চামড়ার বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে, কিন্তু তার কোনো প্রতিফলন হয়নি। যারাই ওয়েট ব্লু নেবে তারা এতই কম দামে নেবে, নামমাত্র মূল্য হলো গিয়ে বাংলাদেশ থেকে চলে যাবে। নামমাত্র মূল্যে কোনো ভ্যালু এডিশন হবে না। তবে সেক্ষেত্রে যেটা বলা হয় যে বাণিজ্য মন্ত্রণালয় যে কাঁচা চামড়াটাকে প্রোটেকশন দেওয়ার জন্য গত বছর ওয়েট ব্লুর অনুমতি দেওয়া হয়েছে, আমরাও সেক্ষেত্রে কোনো আপত্তি করিনি। আড়তদার এবং পাইকাররা বলছেন, ওয়েট ব্লু রফতানি বাড়লে চামড়ার দরে ইতিবাচক প্রভাব পড়তে পারে, তবে সেক্ষেত্রে ট্যানারিতে যোগান কমার শঙ্কা রয়েছে। সরাসরি রপ্তানি যদি করে দেয়, যদি 5 জনগণ বাসে, তাহলে ওইটাই তো ভালো। যদি সরাসরি জায়গা, তাহলে ওইটা আমাকে সুবিধা বেশি, মানে পাবলিকের সুবিধা বেশি, ট্যানারের কোনো সমস্যা হইব। বড় ট্যানারে এটা তো ফিনিশ করে ক্র্যাশ করে পাঠায়, ছোটওয়ালারা কাঁচা বেচতে হলে তো হয়ে গেল। পশুর শরীর থেকে প্রথমে চামড়া এবং পরে পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর যে চামড়া পাওয়া যায় তাকেই ওয়েট ব্লু চামড়া বলা হয়। 1990 সালের আগেও এই ধরনের চামড়া বাংলাদেশ থেকে রফতানি হতো। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।